সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে একটি জেপিজি ইমেজকে পিএনজি ইমেজে রূপান্তরিত করা যায়। সেটি আমি আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর মাধ্যমে করে দেখাবো। তো ভিউয়ার্স, অনেক সময় এ ধরনের পিএনজি পিকের খুবই দরকার হয়। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমাদের মূল কথায় চলে যাই। তো এর জন্য প্রথমে আপনাদেরকে একটি অ্যাডোবি ফটোশপ 7.0 একটি সফটওয়্যার আপনার ডাউনলোড করে নিতে হবে, করার পর ইনস্টল করে নেবেন। তো আমার এখানে একটি অ্যাডোবি ফটোশপ 7.0 আমার ইনস্টল করা আছে। তো আমি এখন কি করব, এটা ওপেন করার পর আমি এখানে ডাবল ক্লিক করব। সহজেই এই কাজটি এভাবে করা যায়। ডাবল ক্লিক করার পর আমার যে ছবিটিকে আমি পিএনজিতে রূপান্তরিত করব সেই ছবিটি এখানে নিয়ে আসব। তো আমার এখানে ডেস্কটপে রাখা আছে একটি ছবি, সেই ছবিটিকে আমি এখানে ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে অনেকগুলো টুলস এখানে আছে। তার মধ্যে আপনার এই টুলসটি, এটা হলো ম্যাজিক ওয়ার্ড টুল। এই টুলসটি দিয়ে আমি কি করব, এই ছবিটিকে সিলেক্ট করে দেব। এভাবে সিলেক্ট করে নেওয়ার পর কি করব, আমি এখান থেকে সিলেক্টে যাব। সিলেক্ট যাওয়ার পর এখান থেকে আমি ইনভার্স অপশনে ক্লিক করব। দেখেন এখন কিন্তু শুধু ছবিটি সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, এডিট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমি ছবিটি কপি করে নিব। ছবিটি কিন্তু ইতিমধ্যে কপি হয়ে গেল। এখন আমি কি করব, কপি করা ছবিটি আমি এখন ফাইলে গিয়ে এখান থেকে নিউ অপশনে গিয়ে এখান থেকে আমি লক্ষ্য করেন এখানে কিন্তু হোয়াইট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট অপশনটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। তো সেখান থেকে আমি কি করব, যে কাস্টম অপশনটি আছে সেটা আমি সিলেক্ট করে দেব। তাহলে দেওয়ার পর আমি এটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এরকম আসবে। তারপরে কি করতে হবে, এখানে আপনি ক্লিক করার পরে এখানে কন্ট্রোল ভি করে দিবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু ছবিটি চলে এসেছে। তো এখন আমি এই পিএনজি যে পিকটি এখানে তৈরি হলো এটাকে আমি সেভ করব। এই জন্য ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর সেভ আসে যাব। যাওয়ার পর এখানে আমি কোথায় ছবিটা সেভ করব, আমি ডেস্কটপে ছবিটি সেভ করব। তো করার পর এখানে আমি সিলেক্ট, এখানে ছবিটির নাম দিতে পারি। আমি একটা নাম দিলাম এ বা এভাবে যে কোনো একটা নাম দিতে পারি, সমস্যা নাই। আমি একটা নাম এখানে দিয়ে সেভ করতেছি। করার পর এখানে লেখেন যে ফটোশপ পিএইচডি বা পিডিডি, এখানে গিয়ে আপনি এখানে ডাউন অ্যারোতে ক্লিক করার পর আপনি কি করবেন, যেহেতু আমরা ছবিটি পিএনজি অপশন নিয়ে আসবো, তাহলে পিএনজি ফরম্যাটে নিয়ে আসবো, তাহলে পিএনজিতে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখন আমি এটা সেভ করব। তারপরে ওকে। এখানে দেখেন কাজ চলছে। হ্যাঁ, কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে কাজটি হয়েছে কিনা। দেখেন এটা ছিল আমার জেপিজি ফরম্যাটে, আর এটি হচ্ছে পিএনজি। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোটাই সাদা। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেই আপনারা সহজেই একটা জেপিজি পিককে পিএনজি পিকে রূপান্তরিত করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা করছি।